আমার সামনে যে আসে তার নিস্তার নেই, তাই তোমার সামনে নিস্তার নেই। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। তুই জানিস না খালি আমি কে হায়ানা? এই হায়ানার খবর পরে তোর মতো নারী শরীরে আমি বসে দিই আমার বিষাক্ত থাবা। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা সচক্ষে দেখলেন তো রক্ষক আজ ভক্ষক হয়ে এই সমাজ থেকে কেমন করে নরকের পথে ঠেলে দিচ্ছে। তাই এই নারকীয় দৃশ্য দেখে আমি আমার চরিত্রে ফিরে গিয়ে আত্মস্বরে চিৎকার করে বলছি, কোথায় কোথায় তুমি কবি দ্বিজেন্দ্রলাল রায়? একদিন তোমারই সাধনার কবর থেকে ঝরে পড়েছিল অমৃতময় বাণী, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মিথ্যা 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 হয়ে গেল কবি তোমার বাণী। তুমি এসে দেখে যাও কবি, আজ ধনতান্ত্রিকতার জাতাকলে পড়ে তোমার সকল দেশের রানীরা আজ কেমন পশারিণী হয়ে যাচ্ছে। পশারিণী পশারিণী হয়ে যাচ্ছে। এদেশের অধিকাংশ মেয়েরাই আজ পশারিণী থেকে পূজারিণী হয়ে যাচ্ছে। না 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 না, এই 5টা টাকা দিয়ে আমার এই পেপারটা কেনাই ভুল হয়ে গেল। এর মধ্যে কাজের কোনো খবর নেই, শুধু একটাই খবর, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আর এই রাজনীতির কথা জানি, যেটা আমি একদমই ভালো লাগে না। না না, এইভাবে পেপার পড়ে আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করলে চলবে না। আমাকে যেভাবেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতে হবে। কোথায় যাচ্ছে রানী? কোথায় যাব? কোথায় যাব বৌদি? আমার এই দেবী বৌদির ছায়াচিত্র আঁচলের নিচেই তো আমি খুঁজে পেয়েছি আমার হারানো মায়ের সমস্ত মধুর স্মৃতি। রনি, খুঁজে পেয়েছি আমার মায়ের স্নেহ, ভালোবাসা, সমস্ত কিছু আস্বাদন রনি পেয়েছি বৌদি, পেয়েছি। অনেক চেষ্টা করে আমার স্বপ্নের জিনিসটা আমার হাতের মুঠে পেয়ে গেছি। আরে মেজা, আর আমার কোনো চিন্তা নেই। রেজা, তুই কি চাকরির সন্ধান পেয়েছিস? আরে দূর বাবন, চাকরি পাওয়া কি মুখের কথা? তবে তুই দেখে নিস, চাকরি আমি ঠিক পাবোই। কারণ আমার প্রতিভাকে কেউ কোনোদিন ছাইচাপা দিয়ে ঢেকে রাখতে পারবে না। কি আমার স্বপ্নের জিনিস খুঁজে পেয়েছে মেজেটা কুকু, যার জন্য তুমি এত খুশি? এই মেজা, মেজা তোর হাতটা কি রে মেজা? দ্য বুক অফ জেনারেল নলেজ। হ্যাঁ বৌদি, ওইটা খুঁজতে খুঁজতে আমি একেবারে পাগল হয়ে গেছি। আজ হঠাৎ স্টেশনের বুক স্টলে ওইটা আমি পেয়ে গেলাম। ব্যাস, আর দেখে কে? মেজেটা কুকু, আরে বাবা, সামান্য 1-150 টাকার জন্য চিন্তা করলে হবে? তুমি দেখে নিও বৌদি, এবার ইন্টারভিউতে কেউ আমাকে আটকাতে পারবে না। অতএব চাকরি আমি পাবোই। আমি তো দিনরাত ঠাকুরের কাছে সেই প্রার্থনা করছি ঠাকুরপো। ঈশ্বর যে আমাদের কপালে কি লিখে রেখেছেন তা একমাত্র উনিই জানেন। রনি, বৌদি, বৌদি, দাদা সেই কবে বাড়ি থেকে চলে গেছে। একটা টাকা দাদা আমাদের বাড়িতে পাঠায় না, আমাদের সংসারে পাঠায় না। আর মেজা, মেজা কত কষ্ট করে, কত দরিদ্রতার সাথে সংগ্রাম করে ও আজ বিএসসি পাস করেছে বৌদি। অর্থের অভাবে ও এমএসসি কমপ্লিট করতে পারছে না। দেখবে, তুমি দেখবে বৌদি, যদি এইভাবে বেশি দিন চলতে থাকে না, তাহলে মেজদার মতো ছাত্র এই ডিপ্রেশনে ভুগতে ভুগতে ও পাগল হয়ে যাবে। রনি, হ্যাঁ বৌদি, হ্যাঁ। তাই বলছি যে আমার আর এখন চুপ করে বসে থাকতে চলবে না। দু ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে একটা চাকরি জোগাড় করতে হবে। তাই আমি চাই। কথা শোনো রনি, তুমি আমার কথা শোনো। কি কথা শোনাবে বৌদি? তোমার তো সেই একটাই কথা, আমাদের এখনো কাজ করবার বয়স হয়নি, আমাকে এখনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, মেজদাকে এমএসসি পাস করতে হবে, আমাকে বড় ফুটবলার হতে হবে, এই তো। না না ভাই না, যে বুক পড়ে সাহস নিয়ে আমি স্বপ্নগুলো দেখতাম, যে ভরসা নিয়ে তোমাদের স্বপ্নগুলো বলতাম, সেই ভরসা, সেই সাহস যখন আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, তখন এই শূন্য বুকে তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখার দুঃস্বপ্ন দেখতে চাই না ভাই, আমি দেখতে চাই না, দেখতে চাই না বৌদি, তাই তোমার কাছে আমার আদেশ নয়, অনুরোধ, সারাটা বছর কত কষ্ট করে পড়াশোনা করবে, 1 মাস পরে পরীক্ষা। আরে বাবা, কিছু না হোক, পরীক্ষাটা তো দাও। তুমি কি বলছো বৌদি? আরে পরীক্ষা দিতে গেলে তো অনেকগুলো টাকার দরকার, সেই টাকা আমি কোথায় পাবো? আর বাবা, টাকার প্রয়োজন সেটা আমাকে বলবে তো। কি করে বলবো বৌদি, কি করে বলবো? আমাদের এই এতজনের সংসার যাবো অচল ওয়াগানটার ইঞ্জিন হয়ে, তুমি একা একটা মহিলা হয়ে এই সংসারটাকে যে একা কিভাবে টেনে নিয়ে যাচ্ছ, সেটা অন্তত আর কেউ না জানি বৌদি, আমি তো জানি। আমি তোকে সাবধান করে দিচ্ছি রনি, ছোট মুখে দুদিন বড় বড় কথা বলার চেষ্টা করো না। তাছাড়া কি জানো এই সংসার সম্বন্ধে? কি জানো তুমি?
সত্যি বৌদি, তুমি সত্যি কথাই বলেছো। এই সংসার সম্বন্ধে আমি কি জানি? আমি কিছু জানি না বৌদি। তবে তবে আমি একটা কথা জানি বৌদি, কি? যে প্রতিদিন সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাও, তুমি কি করো? রনিক, কতদিন 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 আর নিজেকে ধূপের মতো পুড়িয়ে ছাই হয়ে তুমি আমাদেরকে সৌরভ দেবে? আচ্ছা আচ্ছা, তোমরা কি সব পাগল হয়ে গেছো? এসব তোমরা কি বলছো? আরে বাবা, আমি যদি হাসি দিয়ে আচ্ছাই করে যাস, কিন্তু চোখের জলকে লুকোনো যায় না বৌদি। কোথায় কোথায় হারিয়ে গেল তোমার দেবী প্রতিমার সোনার বর্ণরূপ? কোথায় হারিয়ে গেল তোমার হাত ভর্তি সাজানো? বলো বলো বৌদি, বলো, আমার কথার জবাব দাও। কি জবাব দেবো আমি? আচ্ছা আচ্ছা, তোমরা তো বুঝতেই পারছো, আর দিনকাল ভালো নয়, অত দামি জিনিস কখন কি হয়ে যেতে বলা যায়। আর তাই তাই তোমার দাদার কথা মতো ওগুলো আমি ব্যাগের লকারে রেখে এসেছি। মিথ্যে কথা বলছো তুমি বৌদি। রনিক, হ্যাঁ, মিথ্যে কথা বলছো। আমি আমি নিজের চোখে দেখেছি বৌদি, তুমি ব্যাংকে টাকা তোলার নাম করে তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমার শখের গয়নাগুলো তুমি একটা একটা করে বিক্রি করে দিয়েছো আমাদের এই সংসারটাকে চালাবার জন্য। আচ্ছা কে বলেছে? যাতে যাতে আমরা কিছু বুঝতে না পারি, সেই জন্য তুমি অভিনয় করে মিথ্যে হাসি দিয়ে তুমি আমাদের সকলকে বুঝিয়ে রেখেছো। তোমার দুঃখটাকে তুমি চেপে রাখতে চেয়েছো বৌদি। আচ্ছা কি বলেছে? কে বলেছে এসব কথা তোমাদের? কে যেই বলে থাকুক, তুমি বলো বৌদি, রানীর যা বলছে সে কথা মিথ্যে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে রনিদের মাথায় হাত রেখে বলো, রনির যা যে কথা বলছে সে কথা মিথ্যে, সে কথা ভুল। কি হলো বৌদি? আরে ওদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও না, এদিকে তাকাও। এদিকে তাকিয়ে বলো না একবার বৌদি, যে মেজদা যে কথাগুলো বললো সে কথাগুলো ভুল। বল না। এই বৌদি, আমার মাথায় হাত দিয়ে বলো না, আমার মাথায় হাত দিয়ে বলো যে মেজদা যে কথাটা বললো সে কথাটা ভুল। বলো। পারবো না, পারবে না? পারবে কি? পারবো না। যাকে আমি সন্তান স্নেহ ছোট ভাইয়ের মতো ভালোবেসেছি, তার মাথায় হাত থেকে এত বড় মিথ্যে কথা বলে আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। হ্যাঁ, আমি তোমাদের বৌদি, আমি তোমাদের গুরুজন, মায়ের ওর বর্তমানে এই সংসারের দায়িত্ব এখন আমার। তাই আমি যা ভালো বুঝেছি আমি তাই করেছি। এই বেশি যারা তুমি চেষ্টা করো না। বৌদি, জানবার কি এখনো আমাদের সময় হয়নি বৌদি? তুমি একা একা একটা মহিলা হয়ে এই সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছ, আর সেখানে উপযুক্ত দুই ভাই আমরা এই সংসারে বসে খাচ্ছি। না না বৌদি, না। তুমি তুমি এ কথা আর বলো না। আমাদের আবার একটা কাজ করবার অনুমতি দাও তুমি। আচ্ছা আচ্ছা, আমি অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলো বলো কি সেই শর্ত? পরীক্ষাটা তোমাকে দিতেই হবে, তা না হলে তোমার দাদার কাছে, এই সংসারের কাছে আমি যে বেড়ে যাবো ভাই। বৌদি, আমি তো তোমাকে আগেই বললাম যে পরীক্ষা দিতে গেলে অনেক 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 টাকার দরকার। সে টাকা আমরা কোথায় পাবো? আমি দেবো। হ্যাঁ আমি দেবো। তুমি টাকা দেবে? হ্যাঁ আমি দেবো বললাম তো। তুমি টাকা দেবে? এই নাও, এটা বিক্রি করলে বৌদি, কি করছো তুমি? কি করছো? বাকি মানে তুমি জমা দিতে পারবে। নাও, এটা নাও তুমি। না 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 বৌদি, না না না, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি বৌদি। রনিক, আমাকে তুমি ক্ষমা করো। এই এই অনুরোধটা তুমি করো না বৌদি। দাঁড়াও রনিক। আচ্ছা রনিক, আমি যদি তোমার বৌদি না হই, আমি যদি তোমার মা হতাম, তাহলে কি পারতে সেই মায়ের আদেশ অমান্য করতে? বলো। পারতাম পারতাম আমি পারতাম বৌদি। বৌদি বৌদি, মা আমার মা মারা যাবার পর থেকে আমি তোমাকে মায়ের মতোই দেখি। আমি তোমাকে বৌদি বলে ডাকি, তারপর তোমাকে মায়ের মতো দেখি। বলো না। আমি তো তোমাকে মায়ের মতোই ভক্তি করি, শ্রদ্ধা করি। মানে তোমার কথা অমান্য করার সাহস আমার নেই। দাও দাও, তোমার এই গয়না বিক্রি করে আমি পরীক্ষা দেবো বৌদি। হ্যাঁ, দাও দাও দাও, দেবো। তোমার দেখানো পথ চলতে চলতে আমি যদি কোনো আশার আলো দেখতে পাই না বৌদি, সেদিন কিন্তু আমি আর তোমার কোনো কথা শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না বৌদি। বৌদি, বলতে পারো ভাই, বলতে পারো। এত স্নেহ ভালোবাসা, এত কিছু বলে তোমার দাদা দিনের পর দিন বাইরে কাটাচ্ছে কি করে? বৌদি, তবে তবে আমি তোমাকে বলে রাখছি ঠাকুরপো, তোমার দাদা যেখানে যত সুখে থাকুক না কেন,
আমার কাছে তাকে ফিরে আসতেই হবে ঠাকুরপো, আমার কাছে থেকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। কেঁদো না বৌদি, কেঁদো না। দেখবে দাদা তার নিজের ভুল বুঝতে পারবে, আর সেদিন থাক ভাই, থাক। যে আমাদের কথা ভাবিনি, সংসারের কথা ভাবিনি, তার জন্য আমাদের বেড়ে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা, সেই কখন তুমি ফিরেছো, এখনো তুমি কিছু খাওনি, চলো চলো কিছু খাবে, চলো ভাই, কিছু খাবে, চলো। কি করে খাবো বৌদি? মানে ভয়ঙ্কর খিদের জ্বালা সহ্য করতে না পেরে যখন আমার দেবী অন্নপূর্ণার পরমান্ন ভক্ষণ করি, তখন সেই অমৃত সম পরমান্ন আমার কাছে বিষ বলে মনে হয় বৌদি। ভগবান, এসব কথা শোনো, মহাপাপ। তুমি চুপ করো, চুপ করো ঠাকুরপো, তুমি কথা বলো না, তুমি চুপ করো। না 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 তুমি আমাকে আর চুপ করে রাখতে পারবে না বৌদি, আর তুমি আমাকে ঘরের কোণে আটকে রাখতে পারবে না বৌদি। এই দেখো না বৌদি, দেখো এই বইটা যখন পেয়ে গেছি, এবার ইন্টারভিউ দিলেই পাস। বৌদি, তুমি শুধু আমাকে আশীর্বাদ করে যাও বৌদি, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছে গিয়ে কর্তব্যের কাণ্ডারি হয়ে আমি যেন চিরকাল বইতে পারি আমাদের ভদ্রপ্রায় সংসার খেয়ারা। ঠাকুরপো, বৌদি, তুমি তো আমার বৌদি না, তুমি তো আমার মা। ঠাকুরপো, ও মা, আমার মা। ঠাকুরপো, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে। মা, ও মা, মা, আমার মা, মা, আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে। তোমার আঁচলে লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, 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 ঠাকুরপো, বাবা, বাবা তুমি স্বর্গ থেকে দেখতে পাচ্ছ বাবা, তোমার প্রতিভা আজ কত সুখে আছে বাবা, কত সুখে আছে। বাবা, বাবা তুমি ছোটবেলা আমাকে বুকে জড়িয়ে ধরে বলতে না, প্রতিভা মা আমার সাক্ষাৎ লক্ষ্মী, যে সংসারে যাবে সেই সংসারটা আলোয় ভরে যাবে। দেখেছো, দেখেছো বাবা, তোমার প্রতিভা সংসার আজ কত আলোয় ভরে গেছে, তুমি দেখতে পাচ্ছ বাবা, তুমি দেখতে পাচ্ছ। না 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 না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমাকে যে শক্ত হতে হবে, আমার যে এখন অনেক কর্তব্য পালন করতে হবে। বাবা, বাবা তুমি শুধু আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো বাবা, আমি যেন দুঃখের সমুদ্র মন্থন করে একটুখানি হাসির অমৃত তুলে আনতে পারি বাবা, একটুখানি হাসির অমৃত তুলে আনতে পারি। পারলাম না বৌমা, জয়ের মালা কণ্ঠে ধারণ করে বাবা, মাথা উঁচু করে আমি বাড়ি ফিরতে পারলাম না। কেন বাবা, কি হয়েছে আপনার? জানো জানো বৌমা, যে কোনো একটা কাজের জন্য আমি আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ কেউ আমাকে এতটুকু সহানুভূতি দেখালো না বৌমা। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? এই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে না না বাবা, না হয় না, হতে পারে না বাবা। বাবা আমি যতক্ষণ বেঁচে আছি, আমার হাত পাগুলো যতক্ষণ শক্ত সমর্থ থাকবে, ততক্ষণ এই সংসারের জন্য আপনাকে ভাবতে হবে না বাবা, আপনাকে ভাবতে হবে না। ভাগ্যের কি নিদারুণ পরিহার, বাবা, তিন তিন করে সর্বস্ব কইয়ে মানুষ করে নিজের ছেলেটা পড়বে না, অথচ
অথচ পরের মেয়ে হয়ে তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট মাথায় তুলে নিতে চাইছো বৌমা। পরের মেয়ে বলে আমাকে আপনি দূরে সরে দেবেন না বাবা। মেয়ে হয়ে যখন জন্মেছি তখন স্বামীর সংসার আমার স্বর্গ, শ্বশুরের পেটে আমার কাছে পরম তীর্থস্থান। আচ্ছা বৌমা, হ্যাঁ বাবা। কখনো কোনো সময় আমার সেই হতভাগাটার সাথে তোমার কোনো মনোমালিন্য হয়েছিল বৌমা? একদিন নয় বাবা, একদিন নয়, তাই দিন আপনি আমার সঙ্গে অশান্তি করতো। বৌমা, হ্যাঁ বাবা হ্যাঁ, আমার জীবনে সবচেয়ে যে রাত্রিটা কাল রাত্রি হয়েছিল, আমি লজ্জার মাথা খেয়ে সেই কথা আপনাকে বলছি। আপনি শুনুন বাবা, আপনি শুনুন। প্রতিভা, আয় প্রতিভা, প্রতিভা। কি হলো? এত রাতে ছোট লোকের মতো চিৎকার? তোমার পা টলছে, তার মানে তুমি মদ খেয়েছো? খেয়েছি তো খেয়েছে, তাছাড়া আমি তো 5 জনের মতো মাতালের রাস্তার ধারে পড়ে নেই। সেটা এটা আমাদের হাই সোসাইটির স্ট্যাটাস। প্রয়োজন হলে মাঝে মধ্যে না তোমাকেও খেতে হবে। ছোট লোকের মতো চিৎকার করো না, এই মাত্র সবাই খেয়ে শুতে গেছে। ওরা জানতে পারলে কি হবে বলো তো? কি করবে? আমার গর্দান নেবে? সেনাপতিবা, 25 লক্ষ টাকা দিয়ে শহরে মুখে আমি একটা ফ্ল্যাট কিনেছি। মালপত্র সব রাত্রে গুছিয়ে রাখো, কাল ভোর হওয়ার আগে এই গ্রামে এত জঞ্জাল ছেড়ে আমরা শহরে ফ্ল্যাটে চলে যাব। নেবো না, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। অসুস্থ বৃদ্ধ বাবা আর বেকার ছোট ভাই দুটোকে অভাবের সাথে ফাঁসিয়ে দিয়ে আমাকে তুমি চলে যেতে বলো না, আমি যেতে পারবো না। ডিসিশন যখন আমি নিয়েছি, যেতে তোমাকে হবে। আমাকে তুমি ক্ষমা করো, আমি যেতে পারবো না। জবাব! আমি শেষবারের মতো জানতে চাই তুমি আমার সঙ্গে যাবে কি না। না না না, বলে যাও না তুমি আমার স্ত্রী। একটা বড় করে চাই, আমি যে আদর্শ হিন্দু পরিবারের গৃহবধূ। ঠিক আছে, ঠিক আছে, থাকো তুমি তোমার আদর্শ নিয়ে, আমি একাই চললাম। এখন আপনি কোথায় যাচ্ছ? যাও হবে না, তুই যাবেন সে না। কইবেদ আমি তোমাকে দেব না। দিতে হবে তো। আজ এই মুহূর্তে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যাবে না। আর ভগবান! আর কত শাস্তি তুমি আমাকে দেবে? আমি যা সহ্য করতে পারছি না, না তো সহ্য করতে পারছি না। একি? একি? তোমরা তোমরা এত রাতে আমার ঘরে, আচ্ছা আচ্ছা তোমরা তো শুতে গেছিলে। আরে বাবা অনেক রাত হচ্ছে, যাও ভাই যাও, শুতে যাও, অনেক রাত হচ্ছে, যাও না। হাসি দিয়ে আর যাই লুকোনো যাক, চোখের জল কিন্তু লুকানো যায় না বৌদি। তোমাদের সমস্ত কথাই আমরা শুনেছি, তাই বলছি কি বলছো? তুমি দাদার সঙ্গে চলে যাও। না না ভাই না, তোমাদের ছেড়ে অসুস্থ বাবাকে ছেড়ে আমি কোথাকে শান্তি পাবো না ভাই, কোথাকে শান্তি পাবো না। বৌদি, বৌদি, দাদা যদি এই সংসারের জন্য টাকা না পাঠায় তাহলে আমাদের কি অবস্থা হবে? তো দাদা না থাকলে আমি তো আছি। আমার এই মিষ্টি পড়া। বললাম তো আমি আছি। বৌদি, আমাদের সংসারের এত খরচ, বাবার অসুখের খরচ। আমি আছি, আমি আছি, আমি বৌদি, আছি, বৌদি। আমি আছি। তুমি আমাকে কি কথা শোনালে বৌমা? যে অমরের জন্য না, আমি ভাবতে পারছি না। তুমি আমাকে আগে বলনি কেন বৌমা? কি করে বলতে বাবা, এই লজ্জার কথাটা আপনাকে আমি কেমন করে বলতাম? এই সব, এই হতভাগ্যময় দশ মুখার্জিকে আর কত ভালো খেলা খেলবে দয়াময়। জীবনের জন্য আমার সমস্ত কিছু সঞ্চিত অর্থ নিঃশেষ করে সেই অমর অনুমতি না নিয়ে ভেতরে আসার জন্য দুঃখিত। আচ্ছা, এটা কি মহিতোষ বাবুর বাড়ি? আগে হ্যাঁ। প্রতিভা মুখার্জি আপনার পুত্রবধূ? হ্যাঁ, আমি ওনার পুত্রবধূ। বলুন কি বলতে চান? নমস্কার ম্যাডাম। নমস্কার। আসলে আমি অমল বাবুর বিয়ে, তাই আমাকে দিয়ে এই খাম দুটো পাঠালেন। খাম? এই নিন, এটা অমল বাবুর চিঠি, আর এই খামে কিছু টাকা আছে। আজ তাহলে আমি আসি ম্যাডাম।
নমস্কার। চিঠিটা নিয়ে কি এত আকাশ পাতাল ভাবছো বৌমা? চিঠিটা খুলে পড়ে দেখো অমল কি লিখেছে, কেমন আছে, কবে আসবে। আপনি পড়ুন বাবা। প্রতিভা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তাই বেশি কিছু লিখে তোমাকে আমি বিরক্ত করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের মধ্যে রণবীর ঘোষাল আধুনিকা বনিশাকে আমি বিয়ে করব। কিছু টাকা পাঠালাম। ইতি অমল। ওই টাকাগুলো তুমি আমার হাতে দাও বৌমা। এই টাকাগুলো নিয়ে গিয়ে ওই অমানুষটার মুখের উপর ছুঁড়ে মেরে বলবো, ওরে জানো আর আমি গরিব হতে পারি, কিন্তু তোর মতোই বড় লোকের পাঁচটা কুত্তা নয় রে, কথা নয়। তাই চলুন বাবা, তাই চলুন। আমি তার মুখোমুখি দাঁড়িয়ে আমার হাতের শাখা সিঁদুরে এক চিঠি সিঁদুর দেখে বলবো, তুমি অসৎ হতে পারো, তুমি আমি অসৎ নয়। কর্ম যদি সত্যি হয়, চন্দ্র সূর্য গ্রহ তারা চিরে চিরে শাশ্বত জাগ্রত হয়, তাহলে সেই ধর্মকে সাক্ষী রেখে বলছি, এই প্রতিবাদ চোখের জলের মূল্য তোমাকে একদিন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। Yes! আমি রণবীর ঘোষাল। আমি সারা ঘোষাল বংশের ছাড়না। আমি দিনের বেলা সমাজসেবী, রাতের অন্ধকারে আমি ভীষণ ভয়ঙ্কর। আসলে আমি সারা একটা dangerous man। আমার প্ল্যান মাফিক আমি সমস্ত কাজ একটা একটা করে শুরু করে দিই। যেমন অমল বাবুকে আমি এমন একটা খাঁচায় বন্দি করেছি, হাজার চেষ্টা করলেও আমার বোন নিশার প্রেম জাল কেটে সে কখনো বার হতে পারবি না। আমার দ্বিতীয় প্ল্যান, তপনকে নিশার জীবন থেকে পয়লা আউট করা। আর আমার তৃতীয় প্ল্যান, वो प्लान है मेहर अली कंप्लीट कर दिया साहब। মেহের আলী। हाँ, मेहर अली जो काम का दायित्व लेता है उसको कंप्लीट करके ही छोड़ता है साहब। তপন, हाँ, मेरा वो ड्राइवर बंदी इमरान शेख का मैं बड़ा दिया चिराम बंधु बाबू का बाबा और मिस्टर मित्र को मर्डर करने का। और सुबह आज फोन करके बोला कि वो काम कंप्लीट हो गया साहब। वेरी गुड। सुनिए, ये बात कभी ना कभी वो तबंदू साहब को पता चलेगा ही, तब वो दौड़ के आपके पास ही आएगा। तब आपको क्या करना है, उसका पूरा मगज धुलाई करना है। এই সুযোগটা কাজে লাগাতে পারলে তপেন্দু হবে আমার হাতের খেলার পুতুল। তারপর অমরবাবু যখন নিঃস্বার প্রেমে তার পিছনে ঘুরঘুর 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 করবে, ঠিক সেই সুযোগেই তপেন্দু এবার তুমি হাওয়া দাওয়া দেখছো কেন? বলো 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 বলো, কি হচ্ছে বলো। এই মুহূর্তে সংবাদ প্রতিদিনে দেখলাম আমার বাবা ময়নাগুড়িতে। क्या हुआ आपका पिता का मैनागुड़ी पे क्या हुआ? আমার বাবা ময়নাগুড়িতে ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তপেন্দু 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 তুমি আমাকে কি সংবাদ শোনালে? মেহের তপেন্দু আমাকে কি সংবাদ শোনালো? না 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 তপেন্দু, আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। আমি নিজের চোখে রক্তাক্ত বাবার সেই ক্ষত বিক্ষত মৃতদেহের ছবিটা আমি দেখেছি দাদা, আর এও দেখেছি পুলিশের অনুমান এটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, এটা পরিকল্পিতভাবে অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। ও এখন যে আমি কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারছি না মেহের। তপেন্দু তপেন্দু তোমার কথা শুনে আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে, পা দুটো আমার অবাস হয়ে আসছে। আমি ভাবতে পারছি না মিস্টার মিত্রের অকাল মৃত্যু এইভাবে হয়ে যাবে। আমি যে মিস্টার মিত্রের অকাল মৃত্যুতে আমি বোধহয় পাগল হয়ে যাব, পাগল। আমি এখন কি করবো আপনি আমাকে বলে দিন দাদা। তোমার কোনো চিন্তা নেই ভাই, আমি যখন আছি
তখন মনকে শক্ত করে তুমি এগিয়ে চলো। তোমাকে যে তোমার এই বাবার তৈরি বিশাল বিজনেস মেনটেনেন্স করতে হবে। কিন্তু আমি যে বাবার বিজনেসে কিছুই বুঝি না দাদা। আমি আপনাকে সাহায্য করবে তবিন্দু স্যার। কিন্তু সবার আগে আমাকে এই মুহূর্তে যেতে হবে ময়নাগুড়িতে, জানতে হবে আমার বাবার মৃত্যুর আসল রহস্য কি। যদি উদ্ঘাটন করতে পারি যে বাবাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, তাহলে সে শয়তান যেখানে আত্মগোপন করে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে আমি আমার নিজের হাতে তার চরম প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। নিশার সঙ্গে দেখা করবে না তপেন্দ্র? না দাদা, কারণ অমল বাবুকে কাছে পাওয়ার পর থেকে নিশা আমার জীবন থেকে হারিয়ে গেছে। তোর বোকা, এটা তোমার ভুল ধারণা। আসলে আমার এই ড্রাগ ইন্ডাস্ট্রিটা আমি নিশার নামে উইল করে দেবো বলেছি। আর নিশা কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, ওদিকে অমলবাবু কেমিস্ট্রিটা ভালো বুঝি, তাই আমি অমলবাবুকে বলেছি নিশাকে একটু দেখাশোনা করতে। তাই যদি সত্যি হয় তাহলে আপনি নিশাকে বলবেন, তার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করে থাকবো। কিন্তু সবার আগে আমাকে এই মুহূর্তে যেতে হবে ময়নাগুড়িতে, আসলে খুঁজে বার করতে হবে আমার বাবার মৃত্যুর আসল রহস্য। আরে মেয়েরানি দাঁড়িয়ে হচ্ছে কেন? যাও যাও, ওর ব্রেনটাকে ওয়াশ করো, এখন যে ওকে আমার অনেক প্রয়োজন। अब देखिए ये मेहर अली का खेल। আমার নাম রণবীর ঘোষাল। আমি সরনা ঘোষাল বংশের চাটমান। আমি বেলা সমাজসেবী, রাতের অন্ধকারে আমি ভীষণ ভয়। আসলে আমি ছিলাম একটা ডেঞ্জারাস মাল, ভীষণ ভয়ঙ্কর ডেঞ্জারাস তপেন্দুল আসলে একটা বোকা পাঠা। তারা ভুল করে আমার খাঁচায় মাথা গলিয়েছে। ও জানে না যে একবার আমার খাঁচায় মাথা গলায় তা সে আর সহজে বার হতে পারে না। তপেন্দু, তুমি আমার হাড়ি কাটে মাথা গলিয়েছ, বলি তোমাকে হতেই হবে। আবার আমি তোমার দিকে ছুড়ে দেবো আমার বোন নিঃসার ওই উন্মুক্ত যৌবন। তুমি যখন আমার ওই বোন নিঃসার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাবে, ঠিক সেই সময় তোমার ওই বাবার তৈরি বিশাল বিজনেস মেনটেন্স করবো আমি। আর যখন তুমি আমার বোনের প্রেমে পাগলে সাঁতার কাটবে, সাঁতার, ঠিক সেই সুযোগে তুমি তোমার বাবার মৃত্যুর ঘটনাটা ভুলেই যাবে। না না না, এত সহজে তুমি আমাকে বলাতে পারবে না। মন যখন চেয়েছি তখন আমি যাবই যাব। তোর আবার কি হলো বলো তো? শোন, তুই আমার একমাত্র আদরের বোন, এই সময় সব সময় হুটহাট করতে রেগে যাওয়া আর এই পেঁচার মতো মুখটা আমার কিন্তু একদম ভালো লাগে না। ভালো লাগে না? আমারও ভালো লাগে না স্যার। অমল, এই সময় তোমার আবার কি হলো বলো তো দেখি? আপনার বোনে যখন তখন অন্যায় আপনার। কি? আমি অন্যায় করি? তার মানে আমি খারাপ মেয়ে? আমি সেন্সলেস? সবই তোমার বুঝলাম, তো ব্যাপারটাকে তুই একটু খুলে বল তোমার। আরে বাবা দেখো না দাদা, কখন থেকে অমলকে বলছি বাড়িতে একভাবে বসে থাকতে থাকতে আমার ভীষণ বোরিং ফিল হচ্ছে, তাই একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে। কিন্তু অমল আমার কোনো কথাই শুনছে না। সবই তো বুঝলাম, তুই দুপুরবেলা তোরা যাবি কোথায়? ও দুপুর বাড়িতে থাকলে তো তুমি ওকে অফিসের কোনো না কোনো কাজে পাঠাবে। এই চলো তো, দাদা যাই বলি, আমরা দাদার গাড়িটা নিয়ে ট্রেন জয় করে আসি। এই চল চল চল। আরে না 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 না, আমার ভয়ে লোক লজ্জায় তোদের ওই পার্কে গিয়ে প্রেম করতে হবে। শোন, তোদের এখন যৌবন, একেবারে ভর্তি যৌবন, মানে যাকে বলে কপট কপতি। আমি বলছি, আমার এই বিশাল নির্জন বাড়ি পড়ে আছে, এই নির্জন বাড়িতে তোরা একেবারে চুকিয়ে দুজন না প্রেম কর। আমি ততক্ষণ আমার ব্যবসার ব্যাপারটা দেখে আসি। কি অমল ভাইয়া, তুই আগে তো my sweet sister Nisha। দেখলে দাদাকে ম্যানেজ করে এই বাড়িটা কিভাবে খালি করে নিলাম। ও মাই ডার্লিং, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য আমি নিজেকে উজাড় করে দিয়ে এমনি ভাবেই বলবো
पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है क्या ऐसा नशा है तुमसे दिल लगाने की सजा है तुमसे दिल लगाने की सजा है पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है क्या ऐसा नशा है तुमसे दिल लगाने की सजा है तुमसे दिल लगाने की सजा है বাহ, চমৎকার। কে আধুনিক সভ্যতা কি অপূর্ব নিদর্শন। প্রতিভা? খুশি হলাম নামটা এখনো মনে আছে চেরি। আমি জানতে চাই কেন তুমি এখানে এসেছো? অধঃপতনের সিঁড়ি বেয়ে কতটা নরকের পথে নেমে গেছো সেটা নিজের চোখে দেখতে এলাম। চিৎকার করে কখনো আসল সত্যটাকে ঢেকে রাখা যায় না, তাই নতুন করে নিজের চরিত্রে বিশ্লেষণ করে ওই আধুনিকা নায়িকার কাছে নিজেকে এক ছোট করো না। ঠিক এই মুহূর্তে আমার অন্তরে সমস্ত ঘৃণা উজাড় করে তোমার মতো একটা কাপুরুষকে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। কি? ছি ছি। আমি ভেবেই পাচ্ছি না এই অশিক্ষিত ছোট লোক মেয়েটার কথা তুমি কাপুরুষের মতো নীরবে সহ্য করছো। এই যে মহাশয়, ভদ্রলোকের মতো সুপুরুষের মতো এই আধুনিকা নায়িকাকে বলে দাও আমি আসলে কি কি আমার পরিচয় সেটা ওকে বলে দাও। অমল, সত্যি করে বলো তুমি কি ওকে চেনো? হ্যাঁ, না মানে আসলে ও হচ্ছে আমাদের বাড়ির ঝি। একটা একটা বাড়ির ঝি, তার নাকি আবার এত বড় বড় কথা। কেন নিশা বাড়ি থেকে চলে আসা? বাড়ির বাকিরা হয়তো ঠিক মতো খেতে পাচ্ছে না, তাই কিছু টাকা পয়সা নেওয়ার জন্য এই বাড়ির ঝিটাকে পাঠিয়েছে। না না বেনা উনি ভুল বললেন, ছিটা একা আসেনি, বাড়ির চাকর টাকর সঙ্গে নিয়ে এসেছে। তুমি ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। নিজের বিবাহিত স্ত্রীকে যে ছি বলে সম্বোধন করতেই চার বিবিকে এতটুকু পাবে না। বাড়ির বৃদ্ধ বাবাকে তো সে চাকরি করবে। চাকরি বলে না। আমি শেষবারের মতো জানতে চাই কেন এখানে এসেছো? আমরা তোর কাছে হাত পেতে দয়া ভিক্ষা চাইতে আসেনি অমর। তাহলে কেন এখানে এসেছো? এই বৈদোষ মুখার্জি তার অন্তরের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে তোর ওই বাপের টাকাগুলো পাঠালো আমি ফেরত দিতে। শুনেছো বৌমা? এই পাপড়িতে বেশি কম থেকে নিজের মনটাকে আর অপবিত্র করো না বাবা। তুমি চলে এসো, চলে এই এই অমল কি হলো? শোনো, তুমি কি এই ছোট লোকগুলোর কথা শুনে দুর্বল হয়ে পড়লে? দুর্বল আমি হয়নি নিশা। কি হলো? এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শোনো অমল, এইসব স্ট্রিট বেকারদের না বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলো না, একদম ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। থাক ম্যাডাম, তার কোনো দরকার নেই, আমি এখানে থাকতে আসিনি। কারণ আপনাদের এই নারকীয় রংমহলে থাকতে আমাদের মতো ভদ্র মহিলাদের লজ্জা হয়, ঘৃণা হয়, ঘৃণা। You scoundrel! আমি অসহায়, আমি দুর্বল, তাই না? কিন্তু না, আমি ইচ্ছে করলে তোমার হাতটা একটু তুন্ডে নিচে ঢেলে দিতে পারি। না, আমার শিক্ষা, আমার মনুষ্যত্ব আমাকে সেই কাজটা করতে নিষেধ করছে। প্রতিভা! শুনে রাখো বেঈমান! অগ্নিনারায়ণ সাক্ষীকে তুমি আমার স্মৃতিতে করে দিয়েছো এরূপী চিহ্ন। স্বাস্থ্যবতা আমি তোমার ধর্মপত্নী, তাই ধর্ম যদি সত্যি হয়, চন্দ্র সূর্য গ্রহ তারা যদি চির শাশ্বত হয়, তাহলে সেই ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, এই কাল লাগানে কামনার আগুনে একদিন তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। প্রতিভা! তুমি এখান থেকে ভালোই ভালো যাবে না তোমাকে জুতো মেরে তাড়াবো। তোমার ওই পায়ের জুতোটা কিন্তু একদিন আমি নিজের হাতে পালিশ করে দিতাম। প্রতিভা! তাই ওই জুতো দিয়ে আমার গালে মারলে আমার লাগবে না, কিন্তু আমার জায়গায় তুমি যাতে বসাতে যাচ্ছ
তাকে যদি তুমি ওই জুতো খুলে তাকে সাইজ করতে চাও, সেই দিন কিন্তু তোমার হাত থেকে জুতোটা কেড়ে নিয়ে তোমাকে সাইজ করে দেবে। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, তুমি শান্তিতে থেকো। বুঝবে, একদিন তুমি বুঝবে, যেদিন আমি হারিয়ে যাব সেদিন তুমি বুঝবে। অস্তগিরির সন্ধ্যা তারায় যেদিন আমায় খুঁজবে সেদিন তুমি বুঝবে। ছবি আমার বুকে বেঁধে কেঁদে কেঁদে ফিরবে মোর কারণগিরি। আকাশ বাতাস পাহাড় ছেড়ে যেদিন আমায় খুঁজবে সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি অমল, চলে এসো, চলে এসো আমার কাছে। ইয়েস, আমি তপেন্দু মিত্র। আজ থেকে আমিও হয়ে উঠবো ভয়ঙ্কর। এই শ্মশান প্রাঙ্গণে দাঁড়িয়ে ওই মা কালীকে সাক্ষী রেখে আজ আমি প্রতিজ্ঞা করছি, যে শয়তান আমার ভালোবাসাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে তাকে আমি ছাড়বো না। যে শয়তান আমার আমার বাবাকে পরিকল্পিতভাবে খুন করেছে, আমি তার চরম প্রতিশোধ নেব। আর তার জন্য প্রয়োজন হলে দিলটাকে অনেক নিচে নামাতে হবে তপেন্দু স্যার। নামাবো নামাবো মেহের ভাই। এক বুক যন্ত্রণা বুকে নিয়ে নিজেকে যতটা নিচে নামাতে হয় ততটাই নামাবো। কারণ কারণ আমার যে নতুন করে হারাবার কিছুই নেই মেহের ভাই। তাহলে আপনাকে আমার কথা মতো কাম করতে হবে, আমি যা বলবো তা করতে হবে। লেকিন এক শর্ত আছে, আমাদের এই গোপন বাতচিত যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? তাহলে বলেন, আপনি আমার প্রস্তাবে রাজি? আমি রাজি। তাহলে শুনেন তপেন্দু সাহা। देश में मेरा एक छोटी सी बहन थी और माई थी। आज मैं जैसा हूं ऐसा नहीं था पहले से। कुछ रोज पहले ना देश में जाके पता चला कोई शैतान ना मेरा वो छोटी सी बहन को रेप करके मर्डर कर दिया। रेप करके मर्डर कर दिया और छोटी सी बहन को भी नहीं छोड़ा। और मेरा भाई सबके द्वार पर कोई मेरा बच्ची को बचाओ, कोई मेरा बच्ची को बचाओ, लेकिन कोई नहीं आया, कोई नहीं आया। अभी ये महर सिर्फ समय अपेक्षाয় আছে, सिर्फ समय अपेक्षाয় আছে। अभी होगा खून का बदला, खून। ওরে বাবা রে, খুন গড়গড় করে রক্ত হচ্ছে, খুন। কি দেখে না বাবা, খুন। ওরে বাবা, এই হালা, তুমি এত টেলা কেন? একটা রাস্তার পাগলের হাতে ছুরি দেখে এত ভয়? তুমি কি পুরুষ? না, পুরুষ নই, আমি একেবারে নির্বিচার কাপুরুষ। তোমাকে বিয়ে করাই আমার উচিত হয়নি। কেন উচিত হয়নি? আমি কি তোমার উপযুক্ত নই? উপযুক্ত সুপুরুষ হলে কি তিনটে বউ ছেড়ে পালা? এই চামেলি, বউ বলো লক্ষ্যটা দিয়ে এই 5 জন লোকের সামনে ছোট করে দিও না। তুমি কি জানো না স্বামী নিন্দা মহাপাপ? তাছাড়া কি তুমি 1 নম্বর? তুমি তো সেকেন্ড হ্যান্ড, মানে বিধবা। এই, তুমি যদি কথায় কথায় আমার এরকম বিধবা বলে খোঁটা দাও, তাহলে কিন্তু আমিও তোমায় ছেড়ে চলে যাব। কাঁদে না সোনা, কাঁদে না। কথাগুলোকে আমি মন থেকে বলেছি, আমি তো তোমাকে ভালোবেসে বলেছি। তুমি আমার চামেলি, আমার মনের বাগানে মালি, তুমি আমার নতুন ফ্যামিলি। বাবার নাম বলরাম, তার বাবার নাম আরে আমি তোমার 14 গোষ্ঠী জানতে চাইনি। আমি শুধু জানতে চাই আমি কবিরাজ হেলারাম পণ্ডিত। হ্যাঁ গো হ্যাঁ, আমার স্বামী শুধু মস্ত বড় কবিরাজ নয়, নাম করা ওঝা। ও আমার বউ চামেলি, ও নাচ গান করে লোকজন জড়ো করে, আর আমি তখন ওষুধের ঝোলা খুলি। आपका भी नाचा गाना जानता है? জানতা মানে বহুত জানতা, একেবারে পাগল করে দেখা। एक्सीलेंट। ऐसा में अभी नाचा गाना कर रहे तो 1 रुपया आमदनी के संधान दीते पारी। বহুত অনেক টাকা ইনকাম হবে। बहुत टका है, ऐसा टका के पूरा माथा घूम जाएगा। अगर राजी था के
ऐसा में अभी पोशाक नहीं चलेगा, थोड़ा थोड़ा मॉडर्न ड्रेस चाहिए, एकदम खुला खुला, ठीक আছে? তাহলে রাজি থাকে তো कॉल करना, ठीक আছে? तबंदू साहब चलिए, आज से ही और रिमझिम के बारे में खोज खबर करना है, चलिए। আমার বউ মডার্ন ড্রেস পরে ওই টাকা ইনকাম করতে গেলে সেটা আমার হাত ছাড়া হয়ে যাবে না তো স্যার? আরে না না, বেয়াদ হবে কেন? একদিন গিয়েই দেখুন না, দেখবেন টাকা উঠছে, শুধু ধরে নেওয়ার অপেক্ষা। আরে এইভাবে রাস্তায় রাস্তায় নাচ গান করে লোক ঠকানোর ব্যবসা খুব বেশি দিন চলবে না। তার চেয়ে সময় থাকলে আমাদের গ্রুপে চলে আসুন, দেখবেন কয়েক দিনের মধ্যে টাকার পাহাড় হয়ে গেছে, টাকার পাহাড়। ও বউ চামেলি, ও শালা জানলো কেমন করে যে আমরা লোক ঠকানোর কাজ করি? তা আমি কেমন করে জানবো, কি করে জানলো? আর জানলেই বাকি, আমরা তো ওই কাজ এখন আর করবোই না। আমি তোর কাজ করবে শোনা। এখন মুখে রং মেখে চাকচিক্য ড্রেস পরে আমি হব হিরোইন আর তুমি হবে আমার হিরো। জিরো জিরো, শেষে আমি তোমার কাছে হয়ে যাব জিরো। না গো না, তুমি দেখো না, একদিনে আমি নাচে গানে এইভাবে কামাল করে দেবো। কোন ভাবে? আমি 16 পেরিয়ে গেছি বাবা গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি বাবা গো, 16 হারা থেকে সাঁতরাগাছি, হাঁপতে যেতে হাঁপতে গেছি। হারা থেকে সাঁতরাগাছি, হাঁপতে যেতে হাঁপতে গেছি। জিজ্ঞাসা করলো ভাই, তখন বুঝে গেছি না। আমি 16 পেরিয়ে গেছি বাবা গো, আমি 16 পেরিয়ে গেছি বাবা গো। না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো আমাকে ঘা আড়াল দিতে হবে, নয়তো যে পুলিশের হাতে আমাকে ধরা খেতে হবে। না না, এ হতে পারে না। ওই যে ওই গলিটার মোড়ে একটা মার্ডারের ডেড বডি নিয়ে কি হুলস্থুল কাণ্ড চলছে, তার জন্যই বোধহয় চারিদিকে আজকে এত পুলিশ। একে এখন আমি কোন দিকে যাই, আমি কোথায় এসে পড়েছি আমি তো কিছু বুঝতেই পারছি না। কিন্তু যদি পুলিশ আমাকে ধরে ফেলে, এই মেরেছে ওই লোকটা আবার কে? অবশ্য আমার দিকে এগিয়ে আসছে। লোকটা যদি পুলিশের লোক হয়, না 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 না, লোকটা আমার কাছে আসার আগেই আমাকে অভিনয় শুরু করতে হবে, আর আমার কাছে কোনো উপায় নেই। হবে না হবে না হবে না, আমার কপালে আর চাকরি জুটবে না। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজের জন্য, কিন্তু এখন একটা কাজ আমি জোগাড় করতে পারিনি। ওদিকে বৌদি না খেয়ে আমার পথ চেয়ে বসে আছে, এদিকে টিকের জ্বালায় আমার পেটের নাড়িটা ছিঁড়ে যাচ্ছে। জল পাশে পেয়েছে আমি জানি না এখানে কে আমাকে খাবার দেবে, কে আমাকে একটু জল দেবে। বুঝছো, দূরে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, দেখি ওনার কাছে একটু জিজ্ঞাসা করে যদি একটু খাবার বা জল পাওয়া যায়, একটু জল যদি পাওয়া যায়। হ্যালো ম্যাডাম, কে? ম্যাডাম একটু জল। তুমি এখানে এত রাতে কি করছো? রলিতা, আমি খুব বিপদে পড়েছি। রলিতা, আমাকে বাঁচাও। কি হয়েছে? রলিতা, তুমি আমার ব্যাগটা একটু না, ধরো। না, 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 এই ব্যাগের মধ্যে কি আছে বলো, কি আছে? না, না, রলিতা, এখানে অফিসের কিছু কাগজপত্র, টাকা পয়সা আছে, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তুমি আমার ব্যাগটা একটু ধরো, আরে তুমি আমি সামনের দোকান থেকে যাবো আর আসবো। এই ব্যাগটা শোনো শোনো, এই শোনো শোনো, কি হলো? দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল, কিন্তু এই ব্যাগটা সিজা আমার হাতে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না যে আমার সিজা, কিন্তু আমার সিজা কি কোনো নোংরা পথে চলে গেল? না 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 না, এই হতে পারে না। আমার সিজা কখনো নোংরা পথে চলে যেতে পারে না। আমার সিজা ভালো মেয়ে, কিন্তু আমার বিশ্বাস যদি সত্যি হয়, তাহলে সিজাই বা এত রাতে এই ব্যাগটা আমার এখানে দিয়ে ও সরে পড়লো কেন? নিজে বাঁচার জন্য আর কয়েক লক্ষ টাকার মালকে বাঁচানোর জন্য। কি আপনি? আমি কে তা জানার আগে ওই ব্যাগটা আমাকে দাও মিস্টার। না 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 না, এই ব্যাগটা আমি আপনাকে দেবো কেন? এই ব্যাগটা আমাকে সিজা দিয়ে গেছে, এই ব্যাগটা আমি আপনাকে দেবো। আরে চেনার কোনো প্রয়োজন নেই, আমি জানতে চাই ব্যাগটা দেবে কিনা। না তোর আমি এই দেবে সেটা হারামির বাচ্চা, তুই তো ছেলে মানুষ, তোর বাপ দেবে।
কে কে বলছে আমি এই ব্যাগটা আমি দেবো না। আমি এই ব্যাগটা দেবো না। আমি দেবো না। शाबाश बाबूजी, शाबाश। ये साले को आपने घायल कर दिया, इसलिए आपको ये मेहर अली शुक्रिया करता है। শালা হারামির বাচ্চা, আজ তোর কলিজাটাকে আমি দু ভাগ করে দেবো। भाग भाग यहाँ से। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে ইয়াদ রাখো ইয়া, তোমার সাথে আমার আবার কোনো না কোনো দিন দেখা হবে, আর সেদিন क्या सोच रहे हैं बाबूजी? না মানে ভাবছি যে সিজা বলে একটি মেয়ে আমার হাতে এই ব্যাগটা দিয়ে চলে গেল। এখন আমি এত রাতে এই ব্যাগটা আমি কার কাছে দেবো? আমি কোথায় দেবো ব্যাগটা? আমি তো সেটা নিজেই বুঝতে পারছি না। আর ব্যাগ কার কাছে দেবে এটা তো ভাবার কি আছে বাবা? ওটা আমার ব্যাগ আমার কাছে দেবে। দাও দাও ব্যাগটা দাও। इधर आ, इधर आ। एक बात सुन ले, ये बाबूजी ना तेरा जान बचाया, इसको थोड़ा अच्छे से बख्शिश दे दे जा। ठीक है भैया जी, ठीक है। सुन सुन, बहुत रात हो गया, अभी स्टेशन नहीं जाना है, सीधा ऑफिस चले ठीक है? अच्छा और बाबूजी एक बात याद रखना, ये इलाका मेहर अली का इलाका है। मेहर अली इधर जो बोलता है वही होता है, क्योंकि एक बात हर वक्त याद रखना, ये मेहर अली सब जानता है और मानता सिर्फ अल्लाह को है, क्योंकि मुर्दा लाखों बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर है, खुदा होता है, खुदा होता है। आधा बन কি দেখছো ওরকম ভাবে? দেখছি না, আমি খুঁজছি। কি খুঁজছো? আমি আমার সেই অতীতের সিজাকে খুঁজছি, যে ছিল আমার একান্ত আপন, যে ছিল আমার মানস মন্দিরের হৃদয় প্রতিমা, যাকে ঘিরে আমি দেখতাম হাজার হাজার স্বপ্ন। সেই সিজা আজ এত নোংরা পথে নেমে গেছে। আমি 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 ভাবতে পারছি না সিজা, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। সিজা থাক, আর ওই চিৎকার করে আর আমাকে ধিক্কার জানাতে হবে না, থাক। সিজা অভিশাপ অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। অভাবের নিদারুণ অভিশাপ থেকে বাঁচার জন্য আমি কত সভ্য বাবুদের হাতে পায়ে ধরেছি, কিন্তু না, সৎ পথে আমি একটা চাকরিও জোগাড় করতে পারিনি। সিজা তারপর রনিদা, তোমাদের এই সভ্য পুরুষ শাসিত সমাজের একজনের কাছে নিজের এই দেহটাকে নৈবেদ্য করে আজ আমি একটা দারুণ চাকরি পেয়েছি। সিজা সিজা তুমি কাঁদছো কেন সিজা? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন সিজা? ও মা, আমি কাঁদতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি তো হাসছি। সিজা শ্রীজা শ্রীজা মরে গেছে। আমার সিজা মরে যেতে পারে না। আমার সিজা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুমি আমি তোমাকে বলেছিলাম না সিজা, ঈশ্বর যদি থাকে তাহলে একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ সিজা, তোমার মুখ থেকে সমস্ত কথা শুনে তোমাকে দেখে আজ আমি অনেক আশার আলো দেখতে পাচ্ছি সিজা। হ্যাঁ, তাই তো তোমার হাত ধরে আজ আমি শুরু করতে চাই নতুন চলার পথ। রনিতা, তুমি সত্যি কথা বলছো? তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না? যাবো না সেটা আমি তোমাকে ভালোবাসি সেটা আমি আজও তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কথা দিয়েছিলাম। वादा रहा प्यार से करता, अब हम न होंगे जुदा। वादा रहा प्यार से करता, अब हम न होंगे जुदा। ये मेरी धड़कनें सुन रहा है खुदा, वादा रहा प्यार से करता, अब हम ना होंगे जुदा। तुम है
শুনলে না, শুনলে না, এত করে বোঝালাম, আমার কথা কর্ণপাত না করে বেরিয়ে গেল কাজের সন্ধানে। আর যাবে নাই বা কেন, ওরা এখন বড় হয়েছে, বুঝতে পেরেছে, তাই সংসারে হাত ধরার জন্য বেছে নিয়েছে মোটর গ্যারেজের কাজ। ছেলেটা মুখের দিকে আমি তাকাতে পারি না, তাকালে আমার দু চোখ থেকে জল বেরিয়ে আসে। কিন্তু কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ রনিতের খোঁজে পুলিশ কেন বাড়িতে এসেছিল? তবে কি রনি বৌদি 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 বৌদি, কখন থেকে তোমাকে ডাকছি বৌদি বৌদি বলে, আর তুমি এখানে এখানে দাঁড়িয়ে কি কথা বলছো? তুমি, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমার কথা জবাব দাও। কি কথা বলো? পুলিশটাও তোমার খোঁজে বাড়িতে এসেছে। হ্যাঁ বলো। আরে বৌদি, পুলিশ কেন আমাদের বাড়িতে এসেছে আমি কি করে বলবো? তুমি যদি আমাকে সত্যি মাতৃকেরা শ্রদ্ধা করে থাকো, তাহলে আমার কথা জবাব দাও। বলো তুমি কি কাজ করো? বৌদি, সেই একই প্রশ্ন বৌদি। আমি তো তোমাকে অনেক আগেই বলেছি যে দেখো বৌদি, আমি একটা মোটর গ্যারেজে কাজ পেয়েছি। মোটর গ্যারেজে কাজ নিশ্চয় কোনো ব্যাংক বা নবান্ন নয় যে তুমি অফিস ছেড়ে দামি ব্যাগ নিয়ে বাড়িতে এসেছো। বৌদি, বলো তোমার ব্যাগে কি আছে? আরে না না, আরে তো আগে বলবো বৌদি, এই ব্যাগের মধ্যে কিচ্ছু নেই। আমার কাছে মেকানিক্যাল কাগজপত্র রয়েছে আর এই কাজের কিছু যন্ত্রপাতি রয়েছে। তাই যদি সত্যি হয় তাহলে আমার বিশ্বাসকে যাচাই করতে ওই ব্যাগটা আমাকে দেখতে দাও। না না, ব্যাগটা দাও। তুমি এই ব্যাগের মধ্যে, আরে এই ব্যাগটা, শুনে এই ব্যাগটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাগটা ব্যাগটা দাও বলছি। না না, এই ব্যাগটা বৌদি, না না পুলিশ সবাই দেখো না, তোমার পায়ে ধরে মারছে, এই ব্যাগটা দেখো না বৌদি। যাও না বৌদি। ছি, ছি রনি, ছি। তুমি এত নিচে নেমে গেছো। এছাড়া কোনো পথ ছিল না বৌদি, এছাড়া কোনো উপায় আমার সামনে ছিল না। রনি, বাড়িতে পুলিশ এসেছিল তোর খোঁজে। শুধু তাই নয়, তোর মতো একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এখান খান হয়ে যাচ্ছে বাবা, তোর মতো না হয় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে। কার ভালো লাগে বল? বললাম, আমি যেমন তাদের অভিযোগের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলেছি, আমার ছেলে কখনো হীন কাজ করতে পারে না, আমার ছেলে কখনো বিপদগামী হতে পারে না, ঠিক তেমনি আরো জোরে আমি চিৎকার করে বলনা রে খোকা, আমি যা শুনেছি সব ভুল, সব মিথ্যা। বলো রনি, চুপ করে থেকে বাবার কথা উত্তর দাও। না বাবা না, তুমি যেটা শুনেছ সেটা সম্পূর্ণ সত্যি বাবা। দেখো তো বৌমা, পৃথিবীটা থর করে কাঁপছে কেন? আমার পায়ের তলায় মাটিগুলো এমনি ভাবে সরে গিয়ে পৃথিবীটা দুভাগ হয়ে যাচ্ছে কেন? আমার নিঃশ্বাস এত কষ্ট হচ্ছে কেন? তুমি কি বাতাসে স্তব্ধ হয়ে গেছে? আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। তুমি আমাকে শান্ত হতে বলছো বৌমা, কিন্তু কেমন করে শান্ত হবো বলতে পারো? তিন ছেলের মধ্যে একজন তো আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আরেকজন বেকারত্বে জ্বালা সহ্য করতে না পারে বদ্ধ উন্মাদ। বাকি ছিল আরেকজন, সেও আমার মান সম্মান সাফ করে দিয়ে তৈরি হয়েছে একটা সমাজ বিরোধের বাবা। তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, আমি স্বেচ্ছায় এই পথে যাইনি বাবা। আমাদের সংসারের এই অভাবের কথা ভেবে আজ আমি এই পথে পা বাড়িয়েছি বাবা। কেন স্টেশনে কুলিগিরি করতে পারবে বাবা? রিক্সা টানতে পারবে না। চলে যাও, আমার আদর্শ নেই, নীতি নেই, দুনিয়া সাফ করে দিয়েছিস, যা এই বাড়ি থেকে দূর হয়ে যা। আমার বাবার আদর্শ কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না বৌদি। আমার বাবা সারা জীবন আদর্শটাকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল। কি পেয়েছো তুমি বাবা? তোমার বড় ছেলেকে সমস্ত আদর্শ দিয়ে মানুষ করতে চেয়েছিলে, কি পেয়েছো তুমি তার কাছ থেকে? তুমি আর চেয়ে দেখো বাবা, তোমার এই ভাগ্য বিড়ম্বিতা, তোমার এই
তোমার এই আদর্শ সংসার থেকে বাঁচাতে গিয়ে সেটা সমস্ত শখের গয়নাগুলোকে একটা একটা করে বিক্রি করে দিয়ে সে আজ নিঃস্ব হয়ে বসে আছে। পারবে না, পারবে না। আমার বাবার আদর্শ এই সংসারটাকে রক্ষা করতে পারবে না। অভাব এবং রাক্ষসগুলো কিন্তু এই সংসারটাকে গ্রাস করে ফেলেছে বৌদি। আর এই রাহুল এবং রাক্ষসগুলো তোমাকে কিন্তু ছাড়বে না বৌদি। তাদের হাত থেকে তুমি তোমাকে রক্ষা করতে পারবে না। আমার বাবা তোমাকে রক্ষা করতে পারবে না বৌদি। আমি চলে যাচ্ছি। আমার বাবা আজ আমাকে এই বাড়ি থেকে সোনার শিকল কেটে নিয়ে সে পাখি যায় ভাবিনি সেই তো আসে এই করুণা কাছে সবাই কাছে, সবাই কাছে, কিন্তু আমি কাঁদবো না, আমি প্রাণ তুলে হাসবো। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন তো, বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির তরি গলায় নিল, আর এরা সামান্য একটা সংসারের জন্য কেঁদে কেঁদে নিজেকে দুর্বল করছে। না 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 না, আমার এখন সময় নষ্ট করলে চলবে না। আমাকে এখন আপনার সঙ্গে দেখা করতে হবে, খোঁজ নিতে হবে সে কেমন আছে। তারপর আমার অন্যের সাথে দেখা করে জানতে হবে তার প্রখরতা। তারপর আমাকে যেতে হবে সেই মঙ্গল গ্রহে, সেখানকার কোনো অফিসে ভ্যাকান্সি আছে কিনা। কাগজ নিন বাবু, কাগজ। আনন্দবাজার আজকাল বর্তমান প্রতিদিন মাত্র 5 টাকায় পড়ুন। কাগজ নিন বাবু, কাগজ। নরম গরম টাটকা তাজা খবর, কাগজ পড়ুন, কাগজ। আনন্দবাজার আজকাল বর্তমান প্রতিদিন, কাগজ পড়ুন, কাগজ। টিকিট নিন বাবু, টিকিট। ডিয়ার লটারি, ভাগ্য ফিরে যাবে। মাত্র 20 টাকায় 1 কোটি টাকা। বাম্পার দেবে বাবু, বাম্পার। মাত্র 10 টাকায় 25 লক্ষ টাকা। কার ভাগ্যে কি আছে তা তো বলা যায় না, তাই সামান্য টাকা খরচ করে নিজের ভাগ্যটাকে একবার যাচাই করে নিন। অসহ্য যন্ত্রণা, সমস্ত যন্ত্রণাকে বুকে চেপে ধরে আমাকে কারোর ছেড়ে চিৎকার করে বলতে হবে, টিকিট নিন বাবা, টিকিট। টিকিট নিন বাবা, টিকিট। ছাড় ওকে, ছাড়। এত দমকা ঝড়ে দমকা ঝড়ে হাওয়া এমন কাশের ঘরের মতো আমার সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, চুরমার হয়ে গেল। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উঠে যায়, লিখেছে নিয়তি আর কখনো কি সে তো পেয়ে জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উঠে যায়, লিখেছে নিয়তি আর কখনো কি সে তো পেয়ে জানে না।
দুঃখে মনে হয় আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু না, আমি তা পারি না। আমি না থাকলে কে অসুস্থ বাবার সেবা করবে, কে মেজে ঠাকুর জীবনে অন্ধকার দূর করে খুলে দেবে আলোর দুয়ার। খুলে দাও বন্ধ দুয়ার, খুলে দাও তোমরা, খুলে দাও। দেখতে পাচ্ছ না আমার সামনে চাকরি জগতের বন্ধ দুয়ারে ঝুলছে ইন্টারভিউ তারা, আর বন্ধ দুয়ারের ওপাশে স্বর্গের নন্দন কালো। ওই বন্ধ দুয়ারে তো আমাকে ঢুকতে হবে, জেনারেল নলেজ দেবো প্রত্যেকটি চাকরি সব আমার মুখস্থ। দেখবে জেনারেল নলেজ সব কথা দেখে এই দেখো গন্ডল মরে যাচ্ছি, রক্তের রং লাল, মানুষের মূল্য ছিল চাকরি পাওয়া যায় কি দিয়ে, টাকা দিয়ে টাকা। আর চাই টাটকা তাজা শুদ্ধ পরস্পরিত নারীর যৌবন। আপনার পক্ষে তা সম্ভব নয় প্রতিভা দেবী, কারণ আপনি জানেন না ও কোন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এগিয়ে গেছে। আরে ও তো বদ্ধ উন্মোদ হয়ে গেছে, ওকে সুস্থ করতে হলে তো প্রচুর টাকা প্রয়োজন, প্রচুর টাকা। ইয়েস বন্ধু, ঠিক বলেছো। টাকা চাই, টাকা যা কিছু করতে চাই সব কিছুতে টাকা, টাকা ছাড়া সব ফাঁকা, টাকা চাই সব ফাঁকা। মানিক ঘর, চলে গেল, আমার কোনো কথা না শুনেছে। এবার বলুন তো, আপনি কোন উদ্দেশ্য নিয়ে কি খবর নিয়ে এসেছেন? আজ কোনো দুঃসংবাদ নিয়ে আসেনি ম্যাডাম, সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? হ্যাঁ ম্যাডাম, আমাদের বস মানে ঘোষাল বাবু কিছুটা হলেও আপনার দুরবস্থার কথা জানতে পেরেছেন, আমাদের অবস্থা? তাই আমাকে পাঠালেন। আপনি যদি স্যারের প্রস্তাবে রাজি হন তাহলে আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না। না তখন দেবো না, আমি চাকরি চাই না, আমি টাকা চাই না, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান, আমি কোনো চাকরি চাই না, আপনি চলে যান। ওই দেখুন ম্যাডাম, খিদের জ্বালা সহ্য করতে না পেরে আপনার বৃদ্ধ শ্বশুর চিৎকার করে বলছে, ওই দেখুন ম্যাডাম, আপনার প্রাণের কোমল চিৎকার করে বলছে, অসহ্য যন্ত্রণা, অসংখ্য মানুষ প্রকার দংশন, সেটাই কত বিপদ করে দিচ্ছে। এখনো সময় আছে ম্যাডাম, ভেবে দেখুন। ওরা কিন্তু একটু শান্তির আশায় আপনার মুখে তো একটু তাকিয়ে আছে। তাই আপনি বলুন, আমার প্রস্তাবে রাজি? রাজি তখন বাবু, এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আমি নিজেকে নরকের পথে ঠেলে দিতে রাজি হলাম। My sweet darling. चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना बदल के मेरी तुमसे कहीं बदलना चाहना, चुरा लिया है तुमने नजर नहीं छुड़ाना सनम।
সুইট ডার্লিং, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? নিশা, নিশা। দেখ, একদম ছোট লোকের মতন চিৎকার করো না তো। দেখছো না আমিও কেমন স্টেডি আছি। আমিও তো ঠিক আছে। আমাকে দেখে কোনো সারা আইডিয়াই করতে পারবে না যে আমি ডিম করেছি। আমাকে বলে গেলাম মাতাল। এই দেখো না, এই দেখো না, সোজা সোজা আমাদের রুমে যাচ্ছি, দেখো না। কি হলো অমল বাবু? দীর্ঘকাল দোষী লোকনাথ বাবার চরণে প্রণাম জানিয়ে